হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো জুইসোনা ফুল দিয়ে পূজা দিয়ে আবার প্রণাম করতেছে আর বলতেছে যে আমার যেন হে ঠাকুর, আমার যেন পরীক্ষাটা খুব ভালো হয়, কারণ বাবা ওকে শিখিয়ে দিচ্ছে। তো এত সুন্দর দৃশ্যটা দেখে আমি কিছুতেই আর তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ভাবলাম চলো টুক করে আমি একটু ভিডিও করে নিই। আর আমি কিন্তু দেখো আড়াল থেকে ভিডিও করতেছিলাম। প্রথমে কিন্তু জুই বুঝতে পারিনি, তারপর বুঝতে পেরেছিল। ঘরের ভিতর থেকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। একবার ওর জন্য ঠাকুরের কাছে চাওয়া হয়ে গিয়েছে, এবার নাকি ওর পিপির জন্য চাচ্ছে। স্বপ্নটা নাকি পূরণ হবে। এত পাকা পাকা কথা বলে, কি আর বলবো, এত ভালো লাগে। বাচ্চা মানুষ এরকম পাকা পাকা কথা বললে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমাদের চাংড়া হচ্ছে কি সুন্দর। দাও ওখানে ওটা দাও, মানে দাও সরো। এই যে চাংড়া বানাচ্ছে দাদা, দেখো কি সুন্দর। তোরা খাবে? চাংড়া এখনো কমপ্লিটই হয়নি, তাতে আমি এসে বসে আছি। আর এই জায়গাটা এত সুন্দর ছায়া, যেখানে চাংড়া করলে খুবই ভালো হবে। ফাইনালি এই যে চাংড়াটা পূর্ণ হয়ে গেল। আর এটা ছিল আমার আবদার। বেশ কয়েকদিন ধরেই আমি আমার বরকে বলতেছিলাম যে এখানে একটা চাংড়া বানিয়ে দাও, চাংড়া বানিয়ে দাও। ও কোনো রকম 3টে খুঁটি কেটে গাছের মধ্যে বেঁধেছিল, অত ছোট নাকি চাংড়া বানাবে। যাই হোক, ও এগুলো কাজকর্মে বেশি একটা পাকা না, বেশি কিছু জানে না। আর তারপরে ও বানাতে পারেনি। তারপরে বাবার কাছে বাহানা করতেছিলাম যে একটা চাংড়া বানিয়ে দাও, এখানে সুন্দর ছায়ার মধ্যে বসে থাকতে পারবো। আর ঘাসের মধ্যে বসে থাকলে কি হয়, এখন তো বর্ষাকালের দিনও চলে এসেছে, তার মধ্যে পোকামাকড়ের খুব অত্যাচার। সাপ যেখানে সেখানে, ভেন্ডিয়া সাপ, যেগুলো অবশ্য কামড় দেয় না মানুষকে, কিন্তু যেখানে সেখানে থাকে, দেখলে পরে ভয় লাগে এই জঙ্গলের মধ্যে বসলে। তো যাই হোক, তো বৌমার আবদার না রেখে কি পারা যায়। তো বাবা হচ্ছে চাংড়াটা বানিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো দুধ নিয়ে এসেছে, তো বাবার জন্য আমি হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। দুধটা গরম করে নিলাম। আর এখন কিন্তু বিকেলবেলা, আজকে বিকেলবেলা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। ওই যে সকালবেলা একটুখানি করেছিলাম জুইয়ের পূজা করাটা, ওটা ছিল সকালবেলা, আর এখন হচ্ছে বিকেলবেলা। আর আজকে সারাদিন এত গরমের মধ্যে কোনো কিছু শ্যুট করা হয়নি। তার মধ্যে জুইয়ের হচ্ছে পরীক্ষা ছিল, ওখান থেকে এসে লাইভ ভিডিওটা বানালাম। তো লাইভ ভিডিও বানানোর পর ভাবছিলাম যে কোনো কিছু শেয়ার করবো না, কিন্তু এখন বিকেলবেলা হালকা হালকা ঠান্ডাও পড়তেছে, তো ভাবলাম যে চলো একটু একটু শেয়ার করি। আর বাবা কিন্তু একটু পরপরই চা খায়, তো আমাকে বলল বানাতে, তো আমি বানিয়ে দিচ্ছি। আর এখানে চায়ের মধ্যে চিনি আমি কিন্তু দিয়েই দিয়েছি, এবারে চা পাতাটা দিয়ে দেবো। প্রথমে একটুখানি দুধ নিয়েছি, দুধ নিয়ে তারপরে একটুখানি জল মিশিয়ে দিয়েছি, না হলে কি হয় দুধটা পুড়ে যায় তাড়াতাড়ি, তো এর জন্য আর কি জল মিশিয়ে দেওয়া। তো তারপরে এই যে চিনি চা পাতা দিয়ে দিলাম, এবারে একটুখানি জাল দিয়ে তারপরে চাটা আমি নামিয়ে নেব। একটুখানি বলতে কি, যত বেশি জাল দিবে তত দেখবে চাটার টেস্টটা ভালো হয়। আগে কিন্তু আমি দুধ চা তো দূরের কথা, লাল চাই বেশি একটা ভালো বানাতে পারতাম না, কিন্তু এখন দেখো বানাতে বানাতে এতটাই হ্যাবিট হয়ে গিয়েছে, দুধ চাটাও অনেক সুন্দর বানাতে পারি। তো এই যে চা একদম রেডি, তো চলো চাটা ঢেলে নিই কাপের মধ্যে।
এক কাপের একটুখানি বেশি হয়ে গিয়েছে চা, তো ওটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম আমার জন্য। আর এই গরমে আমার বেশি একটা চা খেতে ভালো লাগে না, তবু যেহেতু বেশি হয়েই গেল তো আমার জন্য রেখে দিলাম। তো চলো এবার চাটা বাবাকে দিয়ে এসি চাংড়ার ওখানে নিয়ে গিয়ে। আর আমার হচ্ছে একটা অভ্যাস, চায়ের মধ্যে যতক্ষণ কালার খুব সুন্দর না আসে ততক্ষণ কিন্তু আমি চা পাতা দিতেই থাকি। কি হয়েছে? কান্না কেন করে ও? হ্যাঁ, ভিতর দিতে হবে, কান্না কেন করে? এই বাবা চা। চলো হাত মুখ দিয়ে দেই, চলো। এই দেখো কি সুন্দর গাছতলায় একটা চাংড়া বানিয়ে দিয়েছে। আমি বলেছিলাম বাবাকে বসার জন্য, কি ভালো হয়েছে না? কি সুন্দর বাঁশ দিয়ে বানিয়ে দিয়েছে। চলো এই গরমে অন্তত একটু তো আরাম পাওয়া যাবে ছাপড়া ঘরের এই গরমের হাত থেকে। দুপুরবেলাটা এখানে এসে বসলে খুব সুন্দর হাওয়া পাওয়া যাবে, আর এখানে ছায়া বেশ ভালো লাগবে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।